হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। ওয়ান শট উইথ বারোই ব্রাদার্স চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের যে প্রথম চ্যাপ্টারটি আছে অর্থাৎ জীবদেহের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টারটি নিয়ে কিছু তোমাদের মধ্যে আলোচনা করতে চলেছি। তাহলে চলো ভিডিওটি না টেনে তোমরা দেখে নাও যাক ভিডিওটিতে কি কি আলোচনা করা হয়। তোমরা এই চ্যাপ্টারটি যদি প্রথমেই খোলো তাহলে প্রথমেই যেটি দেখতে পাবে সেটি আছে সংবেদনশীলতা। সংবেদনশীলতা কাকে বলে? কোনো নির্দিষ্ট বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তনের প্রভাবে জীবের সাড়া প্রদানের যে ক্ষমতা তাকেই বলা হয় সংবেদনশীলতা। অর্থাৎ বাহ্যিক বা অভ্যন্তরীণ যে সমস্ত উদ্দীপক আছে তার প্রভাবে যদি জীবদেহের কোনোরূপ সাড়া প্রদান দেয়, অর্থাৎ জীব সেই যে সমস্ত উদ্দীপক আছে সেগুলির প্রভাবে যদি জীব সাড়া দেয় তাহলে তাকেই বলা হয় সংবেদনশীলতা। সংবেদনশীলতা যে যে উদ্দীপকগুলির মাধ্যমে হয় সেগুলি হলো বাহ্যিক এবং অভ্যন্তরীণ। এটি দুই প্রকার। বাহ্যিক উদ্দীপক অর্থাৎ হচ্ছে যে সমস্ত উদ্দীপক বাইরে থেকে জীবদেহে প্রদান হয়, অর্থাৎ যেমন তোমরা বলতে পারো যদি মটরশুঁটি গাছ অথবা লাউ, কুমড়ো ইত্যাদি ইত্যাদি যে সমস্ত লতানো গাছগুলি আছে সেই গাছগুলির পাশে যদি তোমরা ছোট কোনো খুঁটি পুঁতে দাও তাহলে দেখবে সেই গাছগুলি সেই খুঁটিটি বেয়ে ওপরে উঠতে শুরু করেছে, যেটি হলো একটি বাহ্যিক উদ্দীপকের প্রভাব। এছাড়াও আমাদের অভ্যন্তরীণ যে সমস্ত উদ্দীপক আছে সেটি হলো হরমোন, তারপরে হচ্ছে অক্সিন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত উদ্দীপক সেগুলি হলো অভ্যন্তরীণ উদ্দীপক। এরপরে আমরা দেখতে পাবো যে দুটি লজ্জাবতীর সংবেদনশীলতা এবং যে আছে বঞ্চালের সংবেদনশীলতা। লজ্জাবতী সংবেদনশীলতা বলতে বলা হয়েছে তোমরা যদি কোনোদিন লজ্জাবতী গাছ সামনে গিয়ে থাকো তাহলে দেখবে লজ্জাবতী গাছের স্পর্শ করা মাত্রই সেটি নুইয়ে যায়, অথবা এটি হলো লজ্জাবতী সংবেদনশীলতা। এবং বঞ্চাল যে গাছটি আছে এই গাছটিতে সাধারণত 3টি পাতা থাকে। যদি এটি গাছ হয় এবং এখানে একটা পাতা থাকে এবং এখানে দিয়ে এরকম একটা পাতা থাকে, যেখানে এই যে পাশের যে দুটি পাতা আছে এই পাতা দুটি একবার উপরের দিকে একবার নিচের দিকে, একবার উপরের দিকে একবার নিচের দিকে হতে থাকে কেবলমাত্র সূর্যের আলোর উপস্থিতিতে। সূর্যের আলোর যদি অনুপস্থিতি থাকে তাহলে এই পাতা দুটি এরকম হয় না, কেবলমাত্র সূর্যের আলোর উপস্থিতিতে। এর পরবর্তীতে তোমরা যেটি দেখবে এরপরে যে টপিকটি আছে সেটি হলো ক্রেস্কোগ্রাফ যন্ত্র সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে, যেখানে বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু সর্বপ্রথম জীবের যে বেড়ে ওঠার যে প্রবণতা সেটির মাপার জন্য যে যন্ত্রটি আবিষ্কার করেন সেটি হলো ক্রেস্কোগ্রাফ যন্ত্র। এরপরে তোমাদের যে টপিকটি শুরু হচ্ছে সেখান থেকে তোমাদের মেন যে টপিক সেখান থেকে শুরু হচ্ছে চলন কাকে বলে? যে প্রক্রিয়া জীব বিভিন্ন উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে এক স্থানে স্থির থেকে দেহের বিভিন্ন অঙ্গে সঞ্চালন করে থাকে। অর্থাৎ বাহ্যিক যে সমস্ত উদ্দীপক তোমরা বলতে পারো এই সমস্ত উদ্দীপকের প্রভাবে যখন জীব এক স্থানে থেকে তার যে দেহের অঙ্গ বা সেগুলি সঞ্চালন করে তাকে বলা হয় চলন। চলনের বেশ কয়েকটি ভাগ আছে যেগুলি হলো তোমরা যদি দেখো এখানে চলনের সংজ্ঞা বললাম, এবং এই যে এই চলনের 3টি ভাগ তোমরা মেনলি দেখতে পাবে। চলনের প্রথম ভাগটি হলো ট্যাকটিক চলন, ট্রপিক চলন, এবং এর যে শেষ ভাগটি আছে সেটি হলো ন্যাস্টিক চলন। ট্যাকটিক চলন কাকে বলে? বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমস্ত উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনে প্রভাবকে ট্যাকটিক চলন বলে। অর্থাৎ বাইরে যে সমস্ত উদ্দীপক আছে তার প্রভাবে যখন বিভিন্ন উদ্ভিদ তাদের দেহ অঙ্গ সঞ্চালন করে তাকেই বলা হয় ট্যাকটিক চলন। এই ট্যাকটিক চলনের আবার বেশ কয়েকটি ভাগ আছে, যেটি হলো ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক এবং কেমোট্যাকটিক।
ফটোট্যাকটিক কাকে বলে? তাহলে ফটোট্যাকটিক যখন উদ্ভিদের যে চলন সেটি যখন আলো অভিমুখে হয় তখন তাকে ফটোট্যাকটিক বলে। এর একটি উদাহরণ তোমরা বইতে পেয়ে যাবে। ক্লামাইডোমোনাস হচ্ছে এর একটি উদাহরণ। থার্মোট্যাকটিক, ফটোগত অর্থ হচ্ছে আলো, তাই আলো অভিমুখে হয়। থার্মো অর্থাৎ হচ্ছে উষ্ণতা বা তাপ, যখন উদ্ভিদের চলন, থার্মো অর্থাৎ তাপ, থার্মো অর্থাৎ উষ্ণতা অনুসারে, উষ্ণতার অভিমুখ অনুসারে হয় তখন তাকে থার্মোট্যাকটিক বলা হয়। হাইড্রোট্যাকটিক কাকে বলে? হাইড্রো অর্থাৎ জল, যখন উদ্ভিদের অভিমুখ উষ্ণতা অনুসারে বা হচ্ছে আলো অনুসারে না হয়ে জল অনুসারে হয় তখন তাকে হাইড্রোট্যাকটিক বলা হয়। এবং শেষে হচ্ছে কেমোট্যাকটিক। কেমো অর্থাৎ হচ্ছে রাসায়নিক পদার্থ। উদ্ভিদের চলন যখন রাসায়নিক পদার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে কেমোট্যাকটিক বলা হয়। এরপরে তোমরা দেখতে পাবে ট্রপিক চলন। উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে নিয়ন্ত্রিত হয়, তখন বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় ট্রপিক চলন। ট্রপিক চলনেরও দেখতে পাবে তোমরা যে বেশ কিছু ভাগ আছে, যেগুলি হলো ফটোট্রপিক, জিওট্রপিক এবং শেষের ভাগটি হলো হাইড্রোট্রপিক। ফটো মানে কি তোমাদের আগেই বললাম। বক্রচলন, উদ্ভিদাঙ্গের বক্রচলন যখন আলোর গতিপথ অনুসারে হয় তখন তাকে ট্রপিক চলন বলা হয়। উদ্ভিদাঙ্গের বক্রচলন, জিও মানে হচ্ছে অভিকর্ষ, উদ্ভিদাঙ্গের বক্রচলন যখন পৃথিবীর অভিকর্ষ অনুযায়ী হয়, অভিকর্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে জিওট্রপিক বলা হয়। এবং হাইড্রো মানে তোমাদের বললাম জল। হাইড্রোট্রপিক অর্থাৎ উদ্ভিদাঙ্গের বক্রচলন যখন জলের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় হাইড্রোট্রপিক চলন। ফটোট্রপিক চলনের একটি উদাহরণ হলে বলা যায়, তোমরা হয়তো যে কোনো গাছ যদি কোনো অন্ধকার স্থানে থাকে তাহলে সেটি যদি কোনো দিকে সূর্যের আলো পায় তাহলে সেই আলোর দিকে ছুটে যেতে চেষ্টা করে। বা তোমরা এছাড়া আরও বলতে পারো যে কোনো গাছ যদি একটি জানলার পাশে রাখা থাকে তাহলে এবং সে বাইরে যদি সূর্যের আলো পড়ে তাহলে গাছটি আস্তে আস্তে সেই সূর্যের দিকে ফটোট্রপিকের। তোমরা যদি দেখতে পাও জিওট্রপিকের একটি উদাহরণ হলো যদি একটি টব সোজাভাবে না রেখে এইরকম অবস্থায় রাখা হয় এবং এতে যদি একটি গাছ থাকে তাহলে তোমরা দেখতে পাবে যে গাছটি প্রথমে এই ফটোট্রপিকের কারণে যে মাথাটি আছে সেটি এরকম আলোর উৎসের দিকে চলে যাবে এবং যে গোড়া অর্থাৎ শিকড় আকার সেগুলি এরকম আর সোজা থাকবে না, সেগুলি এরকম বেঁকে যাবে, যেটি একটি জিওট্রপিকের উদাহরণ। এবং হাইড্রোট্রপিকের একটি উদাহরণ হলে তোমরা যদি একটি কাঠের পাটাতন, কাঠের যে পাটাতন আছে তার উপরে কাঠের গুঁড়ো দিয়ে যদি মটরশুঁটির যে ভালো একটি বীজ যেগুলি হয় সেগুলি যদি তোমরা দিয়ে থাকো, সেখানে সামান্য জলের মাধ্যমে তোমরা যদি সেই গাছগুলি রোপণ করে মটরশুঁটির যে বীজ আছে সেগুলি রোপণ করে থাকো তাহলে তোমরা প্রথমে দেখতে পাবে যে ধরলাম এটি একটি পাটাতন এবং এখানে একটি মটরশুঁটির দানা দেওয়া হলো। যদি এই মটরশুঁটির দানাটি ভালো হয় অর্থাৎ গাছ হওয়ার উপযুক্ত হয় তাহলে তোমরা দেখবে যে এটিতে গাছ সৃষ্টি হয়েছে এবং প্রথমে জিওট্রপিকের কারণে গাছটির এই যে গোড়া আছে সেটি নিচের দিকে চলে আসবে এবং পরবর্তী সময়ে যখন এটি জল পাবে না তখন আবার এটি ঘুরে গিয়ে একই পাটাতনে গিয়ে আবার মিশবে, যেটি একটি হাইড্রোট্রপিকের উদাহরণ। পরবর্তীতে আমরা চলে যাব ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন কাকে বলে? ন্যাস্টিক চলন হলো উদ্ভিদাঙ্গের বক্র চলন যখন যে সমস্ত উদ্দীপক আছে তাদের গতিপথ অনুসারে না হয়ে তাদের তীব্রতা অনুসারে হবে। তীব্রতা অর্থাৎ উষ্ণতা, আর্দ্রতা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত যেগুলি আছে সেগুলি দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তাকে ন্যাস্টিক চলন বলা হবে। ন্যাস্টিক চলনের বেশ কিছু ভাগ আছে যেগুলি হলো ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক এবং শেষ হচ্ছে
নিক্টিন্যাস্টিক চলন। ফোটো মানে তোমাদের আগেই বললাম আলো। তাহলে উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন আলোর তীব্রতা অনুসারে হবে তখন তাকে বলা হবে ন্যাস্টিক চলন। থার্মো মানে হচ্ছে তাপ। যখন উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন অনুসারে না হয়ে তীব্রতা অনুসারে হবে তখন তাকে থার্মোন্যাস্টিক চলন। কেমো অর্থাৎ রাসায়নিক পদার্থ। উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন বিভিন্ন রাসায়নিক পদার্থ তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তাকে কেমোন্যাস্টিক। সিসমোন্যাস্টিক স্পর্শ ঘর্ষণ আঘাত ইত্যাদি তীব্রতা অনুসারে যখন উদ্ভিদ অঙ্গের বক্রচলন ঘটে তখন তাকে সিসমোন্যাস্টিক চলন বলা হয়। এবং নিক্টিন্যাস্টিক হচ্ছে একটি বিশেষ ধরনের চলন যেটি ফোটোন্যাস্টিক এবং থার্মোন্যাস্টিক চলনের সমন্বয়ে সৃষ্টি হয়। যে চলনটি সাধারণত সব রকমের গাছে দেখা যায় না, যেমন হচ্ছে বাবলা, তারপর আমরুল ইত্যাদি যে সমস্ত গাছগুলি আছে এই বিশেষ ধরনের গাছগুলিতেই দেখা যায়। আজকে তোমাদের এই যে চলন সেটি সম্পূর্ণ তোমাদের মধ্যে আলোচনা করা হলো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য